ভিউয়ার্স, এই সারটি দেখতে পাচ্ছেন। এই সারটি আমরা একটা বস্তার ভিতরে তুলে রাখছিলাম প্রায় মাসখানিক আগে। এর ভিতরে কিছু ডিম ছিল, ডিম থেকে আবার অনেকগুলো কেঁচো এর ভিতরে তৈরি হয়ে গেছে। দেখেন, অনেকগুলো কেঁচো তৈরি হয়ে গেছে ডিম থেকে। এই যে প্রচুর পরিমাণ কেঁচো আছে। আমরা এই কেঁচোগুলো এখন শর্টিং করব, শর্টিং করে তারপরেই করব। কিন্তু সারটি একেবারে জৈব সার, যেটা মানে এত সুন্দর সার হয়েছে। 1 মাস আগে তোলা সারটা, 1 মাস আগে তোলা। এটা এর ভিতরে কিছু ডিম ছিল, এই ডিমের কারণে আমরা একটা বস্তায় তুলে রাখছিলাম। এটা একদম অরিজিনাল একটা জৈব সারে রূপান্তরিত হয়ে গেছে। এটা দেখেন কত সার, কত কেঁচো, কত কেঁচো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা এর চাইতে আর উন্নত মানের সার হয় না। এই যে 1 বস্তা, সামান্য একটু 1 বস্তা সার আমরা তুলে রাখছিলাম। কিছু ডিম ছিল, এটা আবার বাচ্চা ফুটাইছে, কিছু আবার বাচ্চা ফুটাইছে। আমরা জানতাম যে ডিম থেকে বাচ্চা হবে, সেই প্রসেসিংয়ে আমরা রাখছিলাম। তো যাই হোক, আমাদের জৈব সার আমরা প্রস্তুত করছি জৈব সার। এই যে এগুলো জৈব সার। আপনাদের যদি জৈব সারের প্রয়োজন হয়ে থাকে, এই যে দেখেন, একদম ঝুরঝুরে সার। এই যে এটা একদম হয়ে গেছে। এটা একটু শুকালে আমরা তারপরে এটা বাজারজাতের জন্য প্রস্তুত করব। আশা রাখি আপনাদের কারো জৈব সারের প্রয়োজন হলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের এগুলো কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। আর আপনাদের যদি কারো কেঁচো লাগে, সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসলে এই কেঁচো সারটা